আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। এখন বিজনেসটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। হ্যাঁ, আজকে যে বিজনেসটি আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই বিজনেসটি কিন্তু অবশ্যই স্টক ব্যবসা। হ্যাঁ, এই স্টক ব্যবসাটি কিন্তু আপনারা যদি করতে পারেন, জীবনে ভালো একটি সফলতা কিন্তু আশা করি আপনারা অর্জন করতে পারবেন, যদি আপনারা সুন্দর করে কি করতে পারেন। আর সাধারণতভাবে দেখবেন স্টক ব্যবসার মধ্যে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ লাভ রয়েছে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কয়েক বছরের ভিতরে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে ব্যবসাটা করতে পারেন। ভাগ্য কিন্তু দেখা যাচ্ছে কি মানুষের পরিবর্তন হতে দেখা যাচ্ছে বেশি দিন লাগে না। হ্যাঁ, ভাগ্য পরিবর্তন যদি আল্লাহ চায় যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে কিনো না কিনো মাধ্যমে বা কিনো না কিনো ভাবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনি ভালো একটি সফলতার মধ্যে আপনি এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, স্টক ব্যবসা কিন্তু এরকম একটি ব্যবসা, আপনাদের কাছে লাতালাতি আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন বা লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে যেতে পারেন। স্টক ব্যবসা কিন্তু এরকম একটি ব্যবসা। হ্যাঁ, স্টক ব্যবসাটি হচ্ছে দেখা যাচ্ছে রসুন। হ্যাঁ, এই রসুনগুলা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে অলমোস্ট 12 মাস কিন্তু চাহিদা থাকে। হ্যাঁ, রসুনগুলা কিন্তু দেখা যাচ্ছে কি আপনার 12 মাস কিন্তু চাহিদা থাকে, বিশেষ করে আপনার দেখা যাচ্ছে রসুনগুলা। হ্যাঁ, স্টক ব্যবসা যদি আপনারা করেন, এই রসুনের স্টক ব্যবসাটি আপনার দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটি ইনভেস্ট যদি আপনারা করেন, তাই মোটামুটি বছর শেষে কিন্তু ভালো একটা মুনাফা আপনারা ইনকাম করতে পারবেন। এখন আপনার দেখা যাচ্ছে রসুনের ব্যবসা যদি আপনারা করেন, তাহলে কীভাবে আপনার দেখা যাচ্ছে মালগুলা কোথায় থেকে নিয়ে আসা, কীভাবে আপনারা শুরু করবেন। এখন দেখবেন সাধারণতভাবে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হাট রয়েছে আপনার দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে। হ্যাঁ, বিশেষ করে উত্তরবঙ্গে আপনার দেখা যাচ্ছে রসুন যদি আপনি ব্যবসাটা করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার প্রথম অবস্থায় কি আপনার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেতে হবে। হ্যাঁ, উত্তরবঙ্গে যদি যান তাহলে দেখবেন সাধারণতভাবে আপনার দেখা যাচ্ছে একদম অল্প দামে, পানির দামে কিন্তু আমরা রসুনগুলা আপনারা যদি স্টক করেন, তাহলে পানির দামে বলতেই কি আপনারা কিনে নিয়ে আসতে পারবেন। এখন দেখা যাচ্ছে যদি উত্তরবঙ্গে যান, তাহলে কোন কোন জায়গা থেকে আপনারা রসুনগুলা সহজে বা খুব কম দামে আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারবেন। প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি বগুড়া, রংপুর, এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার রাজশাহী, এরপরে দেখা যাচ্ছে কি চাপাই, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি পাবনা, এরপরে দেখা যাচ্ছে কি কুষ্টিয়া। এইসব জায়গার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আপনার রসুনগুলা খুব কম অল্প দামে আপনি কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে বিখ্যাত যে আপনার রসুনের জন্য আপনার দেখা যাচ্ছে বিখ্যাত 3টি জায়গা হচ্ছে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু নাম করা যে 3টি জায়গা। আমরা প্রথম অবস্থায় কিন্তু নাটোর। হ্যাঁ, নাটোরের রসুনগুলো দেখবেন সাধারণতভাবে 100 থেকে 70% কিন্তু নাটোরের রসুনগুলো হয়ে থাকে। হ্যাঁ, প্রথম অবস্থায় আপনার দেখা যাচ্ছে যদি নাটোর আমরা যদি রসুন কমে কিনতে চান, তাহলে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে নাটোর যেতে হবে। আর নাটোরের রসুনগুলো কিন্তু বিশেষ করে অনেক বেশি ভালো হয়। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়া কিন্তু রসুনের জন্য আপনার দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু বিখ্যাত। হ্যাঁ, আমরা কুষ্টিয়া থেকে কিন্তু চাইলে খুব সুন্দর করে অল্প দামে আপনার রসুনগুলো কিন্তু ক্রয় করে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আপনার দেখা যাচ্ছে কুষ্টিয়া রসুনগুলো কিন্তু অনেক অল্প দামে কিন্তু আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে পাবনা। হ্যাঁ, পাবনাও কিন্তু দেখা যাচ্ছে কি আপনার রসুনগুলো কিন্তু অলমোস্ট আমরা চাহিদা রয়েছে অল্প দামে, কিন্তু আপনার দেখা যাচ্ছে কি আপনার যত আপনার কাছে যেরকম এমন হয় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা আমরা যত টাকার রসুন দিয়ে কিন্তু নিয়ে আসেন, এগুলো কিন্তু লস খাওয়ার কোনো অপশনে কিন্তু নাই। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে লস যে খাবেন, আপনার লস যে শব্দটা রয়েছে, লস খাওয়ার কিন্তু অপশনে নাই যদি আপনার সুন্দর করে এই রসুনগুলো যদি মজুত করে নিতে পারেন। হ্যাঁ, যে রসুনের যে আপনার দেখা যাচ্ছে নিয়ে আসবেন, আপনার 5 লক্ষ টাকা রসুন নিয়ে আসেন বা দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা রসুন আপনি নিয়ে আসেন, এটা কিন্তু আপনার মজুত করে নিতে হবে বা মজুত করে কিন্তু লাগতে হবে যে আপনি প্রসেসিং করে বা 2 মাস বা 3 মাস বা 4 মাস কি এই রসুনগুলো আমাকে মজুত করে লাগতে হবে বা খুব সুন্দর করে। হ্যাঁ, এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার পাবনা, বিভিন্ন জায়গাতে আমরা দেখা যাচ্ছে পাবনা কিন্তু মানে কাশীনাথপুর, তারপর হচ্ছে বেড়া, তারপরে দেখা যাচ্ছে নাকালি বা বিভিন্ন ধরনের মধ্যে টানার মধ্যে কিন্তু রসুনগুলা খুব কম দামে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে আনতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে কুষ্টিয়া, পাবনা, নাটোর, এগুলোর মধ্যে এই 3টি ডিস্ট্রিক্টের থেকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে ভালো মানের রসুন পাবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার কম দামে নিয়ে আসতে পারবেন। এখন আপনার দেখা যাচ্ছে আপনার কাছে যত অ্যামাউন্টে হোক, হ্যাঁ যত অ্যামাউন্টে হোক, আপনার মতন আমরা অ্যামাউন্টগুলো আমরা দেখা যাচ্ছে ইনভেস্ট করবেন। আপনার সাধ্যের মতে কি আপনার যত কাছে আপনার অ্যামাউন্ট থাকে, আপনার অ্যামাউন্ট মতে কি আপনারা ইনভেস্ট করবেন এই রসুনের ব্যবসা যদি আপনারা করতে চান। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি রসুনগুলো আপনার নিয়ে আসলে যদি আপনার যত লক্ষ টাকার আপনি রসুন নিয়ে আসবেন, তো জায়গা কিন্তু আপনার দেখা যাচ্ছে কি এরকম একটা নির্ধারিতভাবে কিন্তু একটা জায়গা আপনাকে প্রথম অবস্থায় লাগবে। এখন আপনি যত টাকার অ্যামাউন্টে আপনি দেখা যাচ্ছে এই রসুন যতই আপনার বেশি নিয়ে আসেন, বা দেখা যাচ্ছে 5 লক্ষ টাকার রসুন নিয়ে আসেন বা 10 লক্ষ টাকার আপনার রসুন নিয়ে আসতেছেন, জায়গাও কিন্তু এরকম লাগবে। আপনার যত টাকা ইনভেস্ট করবেন বেশি,
জায়গাও কিন্তু আপনার দেখা যাচ্ছে কি এরকম একটা জায়গাও কিন্তু আপনার ইনভেস্ট থাকতে হবে। তা প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি আপনি এরকম একটা জায়গা নেবেন, জায়গা নিয়ে আপনার মতন আপনি অ্যামাউন্ট যত আপনি খাটাইতে পারেন এভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রসেসিং করে আপনার দেখা যাচ্ছে রসুনগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। আর রসুনগুলো দেখা যাচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে সালার যে বস্তাগুলো রয়েছে, হ্যাঁ প্রথম অবস্থায় কিন্তু আপনার দেখা যাচ্ছে মজুত করতে গেলে কি সালার বস্তাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে রসুনগুলো কিন্তু লাগতে হবে। অবশ্যই দেখা যাচ্ছে কি বুশির যে বস্তা প্লাস্টিকের যে জাতীয় যে বস্তাগুলো রয়েছে এই প্লাস্টিক বস্তাতে কিন্তু আপনি এগুলো মজুত করতে পারবেন না, তাহলে অল্পতেই নষ্ট হয়ে যাবে। কারণ কৃষির জন্য নষ্ট হয়ে যাবে, এগুলাতে হাওয়া বাতাস আসার বা যাওয়ার কিন্তু কোনো অপশন থাকে না, বিশেষ করে এই প্লাস্টিকের বস্তাগুলো। আর দেখা যাচ্ছে সালার বস্তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কি হাওয়া বাতাস যাওয়া আসার কিন্তু একটা অপশন থাকে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে কি প্রসেসিংগুলো একটু সুবিধা হয় আপনার, বিশেষ করে কি সালার বস্তা আপনি যদি মজুত করেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এরপরও হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার মোটামুটি যদি আপনার যে আমরা বিভিন্ন ধরনের যে ডিস্ট্রিক্টগুলো বলেছি, বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট থেকে আমরা যে কোনো জায়গাতে আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি আমরা চান যে রসুনের পাইকারি স্টক ব্যবসাটা করবেন, তাহলে এই প্রসেসিং করে কি আপনার দেখা যাচ্ছে জায়গার থেকে কিন্তু আপনার এই রসুনগুলো ক্রয় করে নিয়ে আসতে পারবেন। এরপরও দেখা যাচ্ছে কি আরও প্রসেসিং রয়েছে, হ্যাঁ আরও বিভিন্ন ধরনের এক একজনের কিন্তু এক একজনের প্রসেসিং করে কিন্তু রসুনগুলো স্টক করে থাকে। হ্যাঁ এরপরও দেখা যাচ্ছে ইউটিউবে চার্জ দিলেন, এখন কিন্তু স্যাটেলাইটের যুগ, হ্যাঁ সব কিছুই কিন্তু আপনার দেখা যাচ্ছে সম্ভব। আপনি ইউটিউবে চার্জ দিলেন যে আপনার দেখা যাচ্ছে কি রসুনগুলা আপনার দেখা যাচ্ছে ভালোভাবে কি আমরা দীর্ঘ সময় কি আমরা দেখা যাচ্ছে প্রসেসিং করা লাগতে পারবো বা এরকম কি প্রসেসন আমরা দেখা যাচ্ছে কিন্তু ইউটিউবে চার্জ দিলে কিন্তু অটোমেটিক চলে আসবে। আমরা দীর্ঘ সময় কি প্রসেসিং করে লাগতে চাইলে কিন্তু আপনি ইউটিউবে চার্জ দিবেন, তাহলে কিন্তু তারা আপনাকে শিখিয়ে দিবে বা বুঝিয়ে দিবে কি আপনার কীভাবে প্রসেসিং করে লাগবেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার এভাবের মতো আমরা 5 লাখ টাকা আনতেছেন, 1 লক্ষ টাকা আনতেছেন, আপনার মতো আমরা অ্যামাউন্ট সাজিয়ে কি আপনি অ্যামাউন্ট ব্যবস্থা করে কিন্তু রসুনের পাইকারি ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন বর্তমানে যদি আপনি স্টক করেন, হ্যাঁ বর্তমান যে সময়ে 2025 সালে যদি আপনি স্টক করতে চান, তাহলে কিন্তু বর্তমানে একটি রেট রয়েছে কি আপনার 50 থেকে 60 টাকার ভিতরে কিন্তু আপনারা চাইলে বর্তমান সময়ে কিন্তু রসুনগুলো স্টক করতে পারবেন। হ্যাঁ সাধারণত 50 থেকে 60 টাকা কেজিতে বর্তমান সময়ে কিন্তু আপনি স্টক করতে পারবেন রসুনগুলো আপনারা চাইলে। এরপরে দেখেন এরকম একটি রসুনের স্টকটা লাভটা কীরকম হয়, লাভ কিন্তু আমরা অলমোস্ট হ্যাঁ আমরা কল্পনাও করতে পারবো না, ভাবতেও পারবেন না যে আপনার রসুনগুলো কীভাবে লাভ করবেন, এত লাভ কীভাবে সম্ভব। সাধারণত দেখবেন আমরা বিভিন্ন ধরনের যে মুদির দোকান থেকে কিন্তু আমরা 400 টাকা 350 টাকা 300 টাকা কেজি কিন্তু অ্যাভেলেবেলে কিন্তু খেয়ে থাকি এই রসুনগুলো। হ্যাঁ সাধারণত দেখবেন আপনার 300 টাকা 250 টাকা 200 টাকা কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে 12 মাসে কম বেশি থাকে। 200 টাকা 250 টাকা 300 টাকা কি রসুনগুলো কিন্তু নর্মালি আপনার দেখা যাচ্ছে থাকে। তারপরে দেখা যাচ্ছে 400 টাকা কেজিও কিন্তু আপনার রসুনগুলো হয়ে থাকে। এখন আপনার 50 টাকা কেজি কিনেছেন বা একটু শুকিয়ে কি আপনার দেখা যাচ্ছে কেজিতে হয়ে গেল 60 টাকা 70 টাকা, বা দেখা যাচ্ছে কি 80 টাকা কেজি আপনার হয়ে গেল একটু শুকিয়ে, বা একটু শুকিয়ে গেলে তো একটু কম হয়, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি 150 টাকা কেজি বিক্রি করলেন বা 200 টাকা কেজি বিক্রি করলেন, তাহলে লাভ কীরকম হবে। এখন 5 লক্ষ টাকার আপনি রসুন কিনেছেন, যদি লাভ মোটামুটি ভালো একটা প্রফিটে লাভ ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু 15 লাখ টাকা কিন্তু আমার ইনভেস্ট হয়ে যেতে পারে। 5 লক্ষ টাকা আমরা দেখা যাচ্ছে ইনভেস্ট করেছেন, লাভ সহ কিন্তু আমরা দেখা যাচ্ছে 15 লক্ষ টাকা বিক্রি কিন্তু আপনি করতে পারবেন। তা বছর শেষে কিন্তু মোটামুটি 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকার আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু মোটামুটি অনেক বেশি লাভ আপনি করতে পারবেন। এখন আমরা যত বেশি স্টক করবেন তত বেশি কিন্তু আমরা লাভ করতে পারবেন। আর এগুলো বিক্রি করার কিন্তু আমরা কোনো টেনশনই করতে হবে না। হ্যাঁ বিক্রি করার কিন্তু আমরা কোনো টেনশনই করতে হবে না, কিসের জন্য টেনশন করতে হবে না। বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গাতে যদি চান যে আপনার রসুনের স্টক ব্যবসাটা করবেন, তাহলে কিন্তু দেখবেন সাধারণতভাবে আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে থাকেন, হ্যাঁ যে কোনো জায়গায় থাকলে কিন্তু বিভিন্ন ধরনের হাট আছে, সাপ্তাহিকভাবে কিন্তু বিভিন্ন ধরনের হাট থাকে। হাটে কিন্তু আমরা দেখা যাচ্ছে রসুনগুলা খুব সহজেই একদম দেখা যাচ্ছে পানির মতন আমরা বিক্রি করে দিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে, বা খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের যে হাট রয়েছে হাটের গিয়ে কিন্তু আপনি রসুনগুলো বিক্রি করতে পারবেন। এখন সাধারণত অন্য কেউ বিক্রি করতেছে 300 টাকা, আপনি 20 টাকা কম দিয়ে দিতেছেন বা 20 টাকা কম দিতেছেন, 10 টাকা কেজি কম দিতেছেন, তাহলে কিন্তু আপনার চাহিদায় সবথেকে থেকে বেশি থাকবে। আর আপনার চোখের পলকে কিন্তু 5 লক্ষ টাকার আপনার রসুন কিনেছেন বা 10 লক্ষ টাকার আপনার রসুন কিনেছেন, চোখের পলকে কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন যদি একটু অন্য লোকের থেকে একটু আপনি কমে দিতে পারেন। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার ব্যবসাটা করতেছেন বা ভিডিওটা আপনি দেখেছেন বা দেখা যাচ্ছে মনে হচ্ছে কি আপনার ব্যবসাটা করবেন, এখন চিন্তা করতেছেন কি যদি লস হয়ে যায় বা দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আপনার মাল নিয়ে আসবেন বা কোথায় থেকে নিয়ে আসবো, কীভাবে বিক্রি করবো, কী আশেপাশে কী করবো, তাহলে আমি বলবো কি আমরা মাত্র 5 থেকে 10,000 টাকা পুঁজি নিয়ে কি আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে ঠিকানাগুলো বলেছি উত্তরবঙ্গ থেকে আপনার রসুনগুলো মাত্র 5,000 টাকা বা 10,000 টাকা পুঁজি নিয়ে যান। হ্যাঁ 5-10 হাজার টাকা রসুন নিয়ে আসেন, আইসা আপনার দেখা যাচ্ছে কি আপনার নিজ বাড়িতে রাখেন স্টক করে লাইকে কি আমরা দেখা যাচ্ছে যে সময় রসুনের দাম বেড়ে যাবে কি আপনার দেখা যাচ্ছে রসুনগুলো বিক্রি করবেন।
রসুনগুলো যে সময় দাম বেড়ে যাবে তখন আমরা বিক্রি করেন, যদি মনে হয় যে না মোটামুটি ভালো একটা প্রফিট আমি ইনকাম করতে পারতেছি বা মোটামুটি ভালোই তো লাভটা দেখা যাচ্ছে, ভালো একটা লাভ, তাহলেও কিন্তু আপনার সুন্দর করে আপনার দেখা যাচ্ছে পরের বছরে আপনার ভালো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু আপনার চাইলে ব্যবসাটা কিন্তু করতে পারবেন। আর এখন তো লস খাওয়ার অপশনটা খুব নাই বললেই চলে, কারণ রসুন আপনাদের কাছে 12 মাস চাহিদা থাকে, আলু নষ্ট হওয়ার কোনো অপশন থাকে না। এখন সাধারণত দেখবেন আলু পেঁয়াজ এগুলো আপনাদের কাছে বেশি দিন কিন্তু কি স্টক করা অনেক টাফ হয়ে যায়। আর রসুনগুলো কিন্তু আমরা দীর্ঘ সময় আপনাদের কাছে স্টক করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি ভালো একটি আমাদের কাছে ব্যবসার আইডিয়া। আর এখন তো প্রচুর পরিমাণে আমাদের কাছে 12 মাস কিন্তু চাহিদা থাকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন।